কোরআন শরীফ খতম করে তিলাওয়াত করে আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করে, মালিক অমাবুদ্ধ তামাম কোরআন শরীফ হিফজ করেছি, অসংখ্য অগণিতবার তিলাওয়াত করেছি, মাবুদ তুমি আমারে মাফ করে দিও। আরেকটা দরখাস্ত তোমার কাছে করতে চাই, আমি মৃত্যুবরণ হইলে আমার আপনজনরা কাফন পড়াইয়া জানাজা দিয়া কবরে যখন দাফন করে চলে আসবে, ও মাওলা আমারে তৌফিক দিও। দুনিয়াতে তিলাওয়াত করে তৃপ্তি মিটাইতে পারি না, দুনিয়াতে তিলাওয়াত করে তৃপ্তি মিঠে নাই, তুমি কবরে যাওয়ার পরেও আমাকে কবরের ভিতরে কোরআন শরীফ তিলাওয়াত করার তৌফিক দিও। কোরআন শরীফ তিলাওয়াত তৌফিক দিও। আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে। এই কোরআন শরীফের হাফেজ মৃত্যুবরণ করেছে, কিতাবের লেখক লেখে তারা পর্যন্ত কাফন দাফন কমপ্লিট করে চলে আসছে। আমার আল্লাহ তাআলা ওই কবরের ভিতরে তাদের কোরআন শরীফ তিলাওয়াত করার সুযোগ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, কোরআন শরীফ তিলাওয়াত করার সুযোগ দিয়ে দিয়েছে। তিলাওয়াত করে আর তিলাওয়াত করে ওই কবরের পাশ দিয়া আল্লাহর বান্দা হেঁটে হেঁটে যায়। কোথা থেকে যেন কোরআন শরীফের তিলাওয়াত তার কানে আসে। যখন এই আওয়াজ তার কানে আসছে, পেছনে তাকায়, ডাইনে তাকায়, বামে তাকায়, কোথায় তো কোনো লোক দেখি না, কিন্তু কোরআন শরীফ তিলাওয়াত কোথা থেকে আসে? এত সুন্দর তিলাওয়াত কোথা থেকে আসে রে? এত সুন্দর মজার তিলাওয়াত তালাশ করতে গিয়ে খুঁজে পায় না। বহু খেয়াল করে তাকায় দেখে একটা কবরের ভেতর থেকেই কোরআন শরীফের তিলাওয়াতের আওয়াজ পাওয়া যায়। আমার বাবাজিরা, ও মুসলমান, ওই তেলাওয়াতের আওয়াজ পাইয়া কবরে শুরু হয়ে তেলাওয়াত বের হইতেছে, এইটা বুঝতে পেরে ডাক্তার কয় আল্লাহ সুবহানাল্লাহ। দুনিয়াতে তেলাওয়াত শুনি, এটা কেমন কথা গো মালিক? এটা তো কবরের মতো মনে হয়। কবরের ভিতর থেকে কেমনে কোরআনের তিলাওয়াত আসে? আল্লাহ ওই বান্দা কবরের ভিতর থেকে আওয়াজটা কয়, ভাই একটু তুমি অপেক্ষা করো, তোমার সাথে একটু কথা বলি। ভাই গো, দুনিয়াতে আমি কোরআন শরীফের হাফেজ ছিলাম।